আজকে মেলায় চলে যাচ্ছি আর আমাদের এইখানে ঈদব্যাপী 10 দিন মেলা শুরু হয়েছে। কুসুমপুর বিশাল বড় একটা মাঠ আছে সেখানে। তো আজকে সেই মেলাতেই বাবা ছেলে আমি চলে যাচ্ছি। আর রাস্তার যে পাশের ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, আমার কাছে এই জায়গাটা এত বেশি ভালো লাগে। চারদিকে সবুজ আর সবুজ দেখতে কতটা সুন্দর, তাই না? এগুলো হচ্ছে দুন্দুল গাছ লাগিয়ে রেখেছে আর এত দুন্দুল ধরেছে। গাছ থেকে পেড়ে তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। চারদিকে সবুজ দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে। এটা ঈদের পরের ভিডিও। আসলে গ্রামের বাড়ি যেহেতু আসি, কারেন্ট থাকে না আর প্রচণ্ড পরিমাণের বৃষ্টি থাকার কারণে ভিডিওগুলো আমি ঠিকমতো আপলোড করতে পারছি না, যার কারণে লেট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো এখন আমরা সেই মেলার মাঠে চলে আসছি। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ, সেখানে মেলা বসেছে আর অনেক দোকান দিয়েছে, খাবারের থেকে শুরু করে অনেক আইটেম ছিল এখানে। আসলে সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি দুইটা পার্ট করেছি এই মেলার ভিডিওটা। তো প্রথম পার্টে যা থাকবে, দ্বিতীয় পার্টে আবার অন্য কিছু থাকবে। অবশ্যই পেজের সাথে থাকবেন। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট খেলনা বিক্রি করতেছে, যেগুলো ছোটোবেলায় আমরা অনেক খেলেছি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর ছোট খেলনার হাঁড়ি পাতিল। অন্যদিকে আরও অনেক জিনিসপত্র ছিল, সেম জিনিসই আমাদের বিক্রমপুরের মানুষ যেগুলো বিক্রি করতেছে একটু কমের মধ্যে। আর অন্য জায়গা থেকে যে দোকানগুলো দিয়েছে, মানে এসে দিয়েছে, তারা বিক্রি করছে একটু বেশি দামে। তো এই যে এখানকার এই পুতুলগুলোর দাম একটু বেশি চাচ্ছিল। আর অন্য জায়গা থেকে আমার ছেলের জন্য 100 টাকা করে নিয়েছি। আর এই জিনিসটা খেতে এত বেশি ভালো লেগেছে। সাথে বট ছিল আর হচ্ছে বুটের ডাল দিয়ে করা হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে হাতের তৈরি খেলনার জিনিসপত্র, যেগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন। এগুলো 100 টাকা করে ছিল। তো আমি দুইটা নিয়েছি, আমার ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো সব নিজের হাতে তৈরি করে তারপর বিক্রি করার জন্য নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে মাটির ছোট জিনিসপত্র, যেগুলো দেখলে সে ছোটোবেলার স্মৃতিতে চলে যায় আর খুবই ভালো লাগে। আর আমি গ্রামের বাড়িতে মেলায় অনেক দিন পরে আসলাম, অনেক দিন বলতে অনেক বছর পরে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক খেলনার দোকান ছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।